হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব অধ্যায় 25 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এই চ্যাপ্টারটি থেকে বিগত 4 বছরে অর্থাৎ সিলেবাস পরিবর্তনের পরে যে 4টি পরীক্ষা হয়েছে মাধ্যমিক 2017, 2018, 2019 এবং 2020 এই 4টি বছরে যে অঙ্কগুলি এই চ্যাপ্টারটি থেকে এসছে সেই অঙ্কগুলি সম্পর্কে আজকে একটু আলোচনা করব। চলো তাহলে 2020 সালের মাধ্যমিক দিয়েই শুরু করা যাক। দেখো, সাধারণত এই অঙ্কগুলো 13 দাগের আসে এবং 13 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় দুটো প্রশ্নের থেকে। প্রথম 2020 সালের প্রথম যে অঙ্কটি দিয়েছে বলছে একটি হ্রদের h মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের ওপর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec alpha বাই tan বিটা মাইনাস tan আলফা। সাধারণত আমরা যা করি আগের বছরের অঙ্ককে অ্যাভয়েড করি, কিন্তু এই অঙ্কটা বেশ অন্যরকম একটা অঙ্কটা সে কারণেই আমার করতে বসা। ভালো করে একটু খেয়াল করো। দেখো, আমি ডান দিকের এই ছবিটাকে একটু লক্ষ্য করো। আমি ধরছি এবিটাকে হ্রদ ধরছি, ঠিক আছে? তাহলে আমি একটা একটা লাইন লিখি, একটু দেখো। ধরি এবি সমান হ্রদ, মানে আমি এবিটাকে হ্রদ বোঝানোর চেষ্টা করছি। এবার বলেছে যে কোনো একটি বিন্দু থেকে হ্রদের উপর, তাহলে হ্রদের উপর একটা পি বিন্দু নিয়েছি, তার থেকে এইচ মিটার ওপরে এম বিন্দু থেকে, ঠিক আছে, মেঘের উন্নতি কোণ আলফা। তাহলে এম বিন্দু থেকে মেঘ কোন পয়েন্টটাকে নিয়েছি ও, তার উন্নতি কোণ আলফা এখানে আমি দেখিয়েছি। সেকেন্ড কি বলছে, মেঘের যেটা প্রতিবিম্ব, হ্রদের জলে যে প্রতিবিম্বটা এসছে সেটার অবনতি কোণ কত না বিটা। তাহলে আমরা ওই এম পয়েন্ট থেকে বিটা দেখিয়েছি তার অবনতি কোণ, যেটা প্রতিবিম্ব কিউ পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আমি পুরো জিনিসটাকে একবার লিখে নিই। কিভাবে লিখবো? হ্রদের ওপরের যে কোনো বিন্দু পি থেকে এইচ মিটার ওপরে থাকা বিন্দু এম থেকে মেঘের, মানে ও বিন্দুর, মেঘটা ও বিন্দু, তো তাই ও বিন্দুর উন্নতি কোণ কত না আলফা। আমরা এই লাইনটা একটু লিখছি কি, হ্রদের ওপরের যে কোনো বিন্দু পি থেকে এইচ মিটার ওপরে থাকা বিন্দু এম থেকে মেঘের উন্নতি কোণ কত আলফা, এবং প্রতিবিম্ব যেটা কিনা কিউ বিন্দুর অবনতি কোণ সেটা কত বিটা। তাহলে এইটুকু আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা আলফা বিটা কি কেন এসছে সেটুকু আমরা দেখলাম। এবার কি বলেছে, এবার আমরা ওপরে যে বিন্দুটি রয়েছে, মানে ওপরের যে ত্রিভুজটি রয়েছে, আমরা যদি সেটাকে দেখি, ওপরের ত্রিভুজটা কি না ত্রিভুজ এম এন ও। সেখান থেকে কি পাচ্ছি, দেখো এম এন ও থেকে কি পাই, এম এন ও থেকে যেটুকু আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি tan আলফা সমান লম্ব ও এন বাই ভূমি এম এন বলতে পারি। এইখান থেকে আমরা কি পেতে পারি, ও এন সমান এম এন ইন্টু tan আলফা। এইটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে আবার দেখো আরেকটা ত্রিভুজ নিচ্ছি, এম এন কিউ থেকে পাই, খেয়াল করে দেখো এম এন কিউ কোন ত্রিভুজটা। এবার
mn কিউ যে ত্রিভুজটা নিচ্ছি সেখান থেকে আমরা কি পাচ্ছি, একই রকম ভাবে আমরা কি পাবো, tan বিটা সমান পাবো কত, লম্ব বিটা কোণের উল্টো বাহুটা যেটা কিনা n কিউ, সেটা লম্ব বাই ভূমি হয়ে যাবে কত mn। এখান থেকে আমরা কি বলতে পারবো, n কিউ সমান mn ইন্টু tan বিটা, এটা বলতে পারছি। আবার দেখো n কিউ কে আমরা কি লিখতে পারি, n কিউ মানে আমি যদি দেখি, দেখো n কিউ বলতে এই এখান থেকে এইটা ছবিতে, ওটার মানেটা কত, ওটার মানে আমরা বলতে পারি an প্লাস a কিউ, এই দুটো যোগফল। তাহলে আমরা সেই জিনিসটাকে একটু কাজে লাগাচ্ছি, তাহলে n কিউ এর বদলে আমরা কি বসাচ্ছি, আচ্ছা পরিবর্তনটা কি করছি না, n কিউ এর পরিবর্তে আমরা ওখানে বসিয়ে দিচ্ছি কত, an প্লাস a কিউ, তাই তো। তার মানে এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে mn ইন্টু tan বিটা। এত দূর গেল। এবারই একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা কি না, an যা ছিল ঠিক আছে, aq এর বদলে আমরা কি aq কে আমরা লিখতে পারি oa হিসেবে, তাহলে aq কে কি আমরা oa লিখতে পারি, আমি লিখছি oa, কিন্তু কেন লিখবো সেইটুকু আমাদেরকে একটু ভাবতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো তো, আমরা কি জানি, আমরা জানি আয়নায় আমরা যতটা দূরে দাঁড়িয়ে থাকবো আয়না থেকে ঠিক ততটা দূরে আমাদের প্রতিবিম্ব আছে মনে হবে। তাহলে এবি তো এখানে হ্রদ, তাহলে এবি হ্রদের ওপরে ও বিন্দুতেই যদি মেঘ থাকে, তাহলে কিউ বিন্দুটা ঠিক এও এর যা দূরত্ব হবে এ কিউ এরও একই দূরত্ব হবে, সেটুকুই এখানে আমাদেরকে বলতে হবে। আমরা কি না, বস্তুর দূরত্ব আমরা জানি, কথাটা লিখবো, জানি বস্তুর দূরত্ব ও তার প্রতিবিম্বের দূরত্ব আয়না থেকে সমান হয়। এইটা আমরা জানি, আমরা সেইটুকু একটু লিখলাম, ওকে, অসুবিধা কিছু নেই। তাহলে এবারই একটা জিনিস আমাদেরকে একটু ছবিটাতে দেখতে হবে, an মানে কত। an বলতে আমরা কি জেনেছি, an মানে হচ্ছে গিয়ে এই উচ্চতাটা, তাই তো। an মানেটা কি, আচ্ছা an মানে কত না, আমরা an এর বদলে লিখতে পারি ওটা কত, ডান দিকে দেখো pm, মানে এই উচ্চতাটা একই উচ্চতা হয়ে যাচ্ছে, তাহলে an এর বদলে আমরা কি বলতে পারি, an মানে হচ্ছে গিয়ে h প্লাস oa, oa এই কথাটাকে দেখো, oa মানে হচ্ছে গিয়ে এই পুরোটা ছবিতে, আচ্ছা তাকে আমরা লিখতে পারি on প্লাস an, লেখাই যায়। তাহলে সেই জিনিসটাকে আমি আরেকবার লিখছি, ও এর বদলে লিখছি কি on প্লাস an, তাহলে on প্লাস an সমান এটা যা ছিল তাই লিখলাম। এবার দেখো an এর জায়গায় h, on যা আছে থাকছে, আবার an এর জায়গায় আবার h, তাহলে এটা কি দাঁড়াচ্ছে mn tan বিটা। এত দূরে প্রবলেম থাকবার কিছু কথা নয়। তাহলে এইটাকে আমরা দুটো h কে যোগ করলে 2h পাই। এবার দেখো 1 নম্বর সমীকরণে কি পেয়েছি, on মানে mn tan আলফা বসিয়ে দিলাম, আর ডান দিকে কি আছে mn tan বিটা। এবারের কাজ কি, এবারের কাজটা হচ্ছে আমাদের দেখো 2h কে একদিকে রাখলাম, বাকি দুটোকে একদিকে এনে mn টাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কি tan বিটা মাইনাস tan আলফা। এখান থেকে আমরা বলতে পারি mn সমান 2h বাই tan বিটা মাইনাস tan আলফা, এইটুকু আমরা বলতে পারি, তাই তো। এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি, ওকে, সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব কোথায়,
MNO ত্রিভুজটায় আরেকবার ফিরে যাব। দেখো এই যে MNO ত্রিভুজটা রয়েছে এখান থেকে আমরা কি পাই, আরেকবার ফিরে যাব। আচ্ছা, সেখানে আমরা কি পাবো না, আমরা বলতে পারি ত্রিভুজ MNO থেকে পাই, কি পাচ্ছি, cos আলফা সমান ভূমি বাই অতিভুজ। আমরা জানি ভূমি ছিল MN, অতিভুজ ছিল MO। ছবিতে একটু দেখে নেওয়া যাক। এবার দেখো দেখো এখানে ছবিতে হচ্ছে ভূমি MN, অতিভুজ MO, তাহলে cos আলফা সমান ওইটা লেখা যায়। এখান থেকে আমরা বলতে পারি যে MN সমান MO বাই sec আলফা। cos কে 1 বাই sec লেখা যায়, MO টাকে ডান দিকে নিয়ে গিয়েছি, তাহলে এই যে ব্যবহারটা করলাম আমরা, মানে MN এর জায়গায় MO সমান, এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 এখন কি দিচ্ছে না, MN এর বদলে আমরা এখন বসাচ্ছি কত, MO বাই sec আলফা সমান 2h বাই tan বিটা মাইনাস tan আলফা। তার মানে MO সমান আমরা বলছি কি 2h sec আলফা tan বিটা মাইনাস tan আলফা। এই গেল MO এর মান। কিন্তু একটা জিনিস একটু দেখো, আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল যে প্রমাণ করো যে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব, যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে, কোন বিন্দু থেকে, M বিন্দু থেকে মেঘ দেখতে পাচ্ছিলাম আমরা, সেখান থেকে মেঘের দূরত্ব কত না MO, সেটাকেই প্রমাণ করতে হতো 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা। তাহলে আমরা MO সমান, দেখো আমরা MO সমান 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা প্রুফ করতে পেরেছি। তাহলে আমরা বলে দিতে পারবো অতএব নির্ণেয় দূরত্ব সমান 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা, এটা প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ বড় অঙ্ক এবং একটু জটিল ছিল। ঠিক আছে, পরের অঙ্ক আমরা চলে যাব। এরপরে দেখো, এরপরে যেটা এসছে 2020 সালের দ্বিতীয় প্রশ্ন, যেটা ছিল 13 এর 2 এর দাগের যে প্রশ্নটা বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটি থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত? এটা বইয়ের 327 পৃষ্ঠার 15 দাগের অঙ্ক, তাই এখানে আর নতুন করে করবার প্রয়োজন বোধ করছি না, কেননা আমরা এই অঙ্ক নিয়ে এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা চলে যাব 2019 এর প্রশ্নগুলো। দেখো 2019 এর প্রথম প্রশ্নটা কি বলেছে, 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে? অঙ্কটা বইয়ের যে প্রয়োগ রয়েছে পৃষ্ঠা নম্বর 324 প্রয়োগ 11, ওখানে করে দেওয়া আছে, তোমরা যাও ওখানে দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, খুব বেশি সমস্যার কিছু থাকবে না, তাই এটাকেও এখানে আলোচনা করছি না। পরের অঙ্ক কি বলেছে একটু দেখি। বলছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা কত? এখানে ধরে নিতে কি বলেছে, tan 50 ডিগ্রি সমান 1.2, এটা ধরে নিয়ে অঙ্কটাকে করতে বলেছে। এই অঙ্কটা পুরোপুরি তোমাদের কোষে দেখি 25 327 পৃষ্ঠায় 14 দাগের অঙ্কের সঙ্গে সমান, তাই ওইটা দেখে অঙ্কটা করে ফেলো, কোনো সমস্যা হবে না। এরপরেও আমরা চলে যাব 2018 সালের যে প্রশ্নগুলো এসছে সেখানে। প্রথম প্রশ্নে বলছে
সূর্যের উন্নতি কোণ 45 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। একই এখানেও এটি তোমাদের কোষে দেখি 25, তার পৃষ্ঠা নম্বর 326-এ 8 দাগের অঙ্ক। দেখে নিও, আমার ভিডিওগুলো দেখতে পারো, সেখানে এই অঙ্কগুলো সব করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পারবে, দেখতে পাবে এবং করতেও পারবে। পরের অঙ্ক বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ কত? বইয়ের অঙ্ক, কোষে দেখি 25, পেজ নাম্বার 327, 20 দাগের অঙ্ক। চেক করে নিও। আমরা এগুলো নিয়ে অযথা সময় নষ্ট না করে চলে যাই পরের অঙ্ক, যেটা কিনা আমাদেরকে করতে হবে। 2017 সালে এসেছিল। কি বলছে? দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমি ছবিটা দিয়ে ভাবি না, আমি এই যে ছবিটা যেটা এঁকেছি ধরেছি দুটো স্তম্ভ কি কি, এবি এবং সিডি। তাহলে ধরি এবি ও সিডি দুটি স্তম্ভ, প্রবলেম নেই। এবার কি বলেছে? একটি আরেকটির 3 গুণ। তাহলে আমি এবিটাকে ছোট ধরছি, যেটার দৈর্ঘ্য ধরছি x, তাহলে তার 3 গুণ কত হয় বড়টা, সিডি 3x। তাহলে কি দাঁড়ায়? এবি x মিটার ধরছি, ধরি বলেই চলছে এখনো, তাহলে সিডি কত হবে? 3x মিটার। অসুবিধা নেই। এবার বলেছে এদের যে পাদদেশের সংযোজক সরলরেখা সেটা কত? বিসি, তার মধ্যবিন্দু মানে ও কে ধরেছি তার মধ্যবিন্দু মানে পুরোটা কত? এই পুরোটা দেওয়া আছে কত? 150 মিটার এদের দূরত্ব। তার মধ্যবিন্দু ও মানে এটা 75, এটাও 75, তার মানে দুটো ভাগে ভাগ করেছে 75-75-এ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যেহেতু ও বিসি এর মধ্যবিন্দু, অতএব বিও সমান 75 সমান সিও আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস কি বলেছে? বলছে যেটা উন্নতি কোণ, ও থেকে এ এর উন্নতি কোণ যত হবে, ও থেকে ডি এর উন্নতি কোণ যত হবে, এরা পরস্পরের পূরক হবে। আমি ধরে নিচ্ছি ও এর উন্নতি কোণ থিটা, তাহলে এইটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। পরস্পরের পূরক কোণ মানেটা কি? আমরা কি জেনেছি পূরক কোণ মানে? না, আমরা পূরক কোণ মানে যেটা জানি সেটা হচ্ছে গিয়ে দুটো কোণ যাদের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি ধরছি? না, ধরি বি ও এ সমান থিটা, অতএব অ্যাঙ্গেল সিওডি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই গেল হচ্ছে গিয়ে আমাদের যা যা বলেছে। এবারে কি করতে হবে আমাদেরকে? আমাদের এক্স এর মানটুকু বের করতে হবে। তাহলে আমরা প্রথম যে ত্রিভুজটাকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে ছোট ত্রিভুজটাকে নিয়ে কাজ করি। প্রথম ত্রিভুজটা কি? না, প্রথম বলছে আমরা ডান দিকের বড় যে ত্রিভুজটা রয়েছে, দেখো ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে বড়টা নিলাম, কেননা বড়র কিছু মান আমরা কাজে লাগাতে পারবো। অবশ্য বড় ছোট যেটা খুশি আগে নিয়ে কাজ করতে পারতাম। এখান থেকে আমরা কি পাই? tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? 3x, ভূমি কত? 75। বেশ, tan 90 মাইনাস থিটা মানে কি? পূরক কোণের কোণ দিয়ে দেখতে গেলে ওটা হয়ে যাচ্ছে cot থিটা, সেটা কত? 3x বাই 75 মানে cot থিটা সমান x বাই 25। আমরা কাটাকুটিটুকু করে নিয়েছি। বেশ, এইটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এরপরে আমরা দ্বিতীয় ছবিটা মানে আরেকটা যেটা আছে এবিও, তাহলে অ্যাঙ্গেল বিও
মানে ত্রিভুজ BO এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, tan থিটা সমান লম্ব x বাই ভূমি 75। তাহলে এখান থেকে আমরা tan থিটা মানে কি পাচ্ছি, x বাই 75। আচ্ছা tan থিটা মানে cot, tan আর cot কি হয় না, আমরা জানি cot থিটা মানে tan এর অনন্য, তার মানে উল্টে যাবে, 75 বাই x হয়ে যাবে। তাহলে এই যে দ্বিতীয় নম্বর ইকুয়েশনটাকে পাচ্ছি, দেখো দুটোর থেকে আমরা cot থিটার দুটো আলাদা আলাদা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা এই 1 আর 2 থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি, 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি না, দুটো ক্ষেত্রে cot থিটা এর মান জানি, তাহলে x বাই 25 সমান 75 বাই x, দুটোই cot x এর মান, cot থিটা এর মান বের করছে, তার মানে আমরা বলতে পারি x স্কয়ার সমান 75 ইনটু 25, x সমান √75 ইনটু 25, সেখান থেকে আমরা 75 কে ভাঙতে পারি 25 ইনটু 3 ইনটু 25 তার রুট, তার মানে 25√3। এক্সটা কি ধরেছিলাম না, এই অঙ্কে এক্সটা ধরেছিলাম হচ্ছে ছোট যে স্তম্ভ রয়েছে তার উচ্চতা আমাদেরকে বের করতে হতো, ছোট স্তম্ভের উচ্চতা। তাহলে ছোট স্তম্ভের উচ্চতা কত বেরোলো, 25√3। অতএব ছোট স্তম্ভের উচ্চতা সমান 25√3 মিটার। এইটা হলো আমাদের এই প্রশ্নের আনসার। বেশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক এবং 2017 সালের যে দ্বিতীয় প্রশ্নটা তার অঙ্ক, তার সেটা কি বলেছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল রেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত। বইয়ের 326 পৃষ্ঠার 10 দাগের অঙ্ক। এই অঙ্কটা তোমরা দেখে নিও, নিজেরাই করতে পারবে এবং আমার করে দেওয়া আছে ভিডিওতে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। প্রসঙ্গত বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নের মান আসবে কত করে, 5 নম্বরের স্টেপ মার্কিং থাকবে, চেষ্টা করবে প্রত্যেকটা স্টেপ করে দেখানোর, আর ছবি ছাড়া এর কোনো মার্কস তোমরা পাবে না। তাই ছবি যদি ঠিক না করো তাহলে অবশ্যই মার্কস দেওয়া হবে না, 1 নাম্বারও পাবে না। উন্নতি কোণ, অবনতি কোণ এগুলো খুব ভালো করে দেখিও, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে পরের ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে।